নতুন দিন, নতুন সময়, নতুন সকাল, সাথে রয়েছে নতুন এক অভিজ্ঞতা। আজকে করব নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকা জার্নি। ঠিকই শুনেছেন, নতুন ট্রেনে আজকে ঢাকা জার্নি করব খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে। এখন সকাল বলতে গেলে ভোর, সকাল 6টা। আমরা রওনা হয়েছি খুলনা স্টেশনে, আমাদের গন্তব্য ঢাকা। তো এই জন্য আমরা খুবই ভোরে বের হয়েছি জাহানাবাদ এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর এই সামনেই হলো আমার খুলনা স্টেশন, আর এটা হলো খুলনা স্টেশনের ভোরের পরিবেশ। বাসে করে ঢাকা যাওয়ার অভিজ্ঞতা তো আমাদের সকলেরই রয়েছে, কিন্তু ট্রেনে করে কেমন অভিজ্ঞতা হয়েছে আমার এই জার্নিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল 6টায় খুলনা থেকে ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস। এটা কিন্তু নতুন ট্রেন, আর এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটা 9টা 45-এর ভিতরে ঢাকায় পৌঁছিয়ে যায়। ট্রেনে আমরা অলরেডি উঠে পড়েছি, এখন আমরা দেখব ট্রেনের ভেতরের পরিবেশটা। মাশাআল্লাহ, অসাধারণ। তো আমরা কিন্তু অলরেডি ট্রেনের ভিতরে প্রবেশ করেছি, আর এখন আমরা আমাদের সিটে বসে পড়ব। আর এটা হলো স্নিগ্ধা চেয়ার, বলতে গেলে এসি চেয়ার। এখানে এসি চেয়ার বা স্নিগ্ধা চেয়ারের ভাড়া ছিল 851 টাকা করে, এবং শোভন চেয়ার বলতে গেলে নর্মাল যে চেয়ারগুলো থাকে তার ভাড়া ছিল 445 টাকা করে, এবং এসি বাথ বা কেবিন এর ভাড়া ছিল 1080 টাকা করে। আর আমার ভিডিওর স্ক্রিন থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন আমি এখানে শেয়ার করেছি ভাড়া কত পড়ে প্রত্যেক চেয়ারের জন্য। 6টার সময় জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু লেট হয়েছে, 6টা 5 বাজে এখন। এটা কিন্তু 19-20 হতেই পারে। এখন আমরা খুলনায় রয়েছি, খুলনার ভোরের সকাল, একেবারে হালকা হালকা কুয়াশা রয়েছে। আর এখন যদিও গরম, আর তারপরেও কিন্তু ভোরের দিকে হালকা একটু কুয়াশা পড়ছে, কিছুদিন আগে শীতটা শেষ হয়েছে সেই জন্য। তো এখনও ট্রেন কিন্তু যাত্রা শুরু করেনি, 6টা 7 বাজে। আর এখনই দেখলাম ট্রেনটা কিন্তু হালকাভাবে চলা শুরু করেছে, মানে আমাদের খুলনা থেকে ঢাকা জাহানাবাদ এক্সপ্রেসে যাত্রা শুরু হলো। সকাল, আর আমরা যাচ্ছি এখন খুলনা থেকে ঢাকায়। খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে জাহানাবাদ এক্সপ্রেস কোন কোন স্টেশনে থামবে সেটাও কিন্তু আপনাদেরকে এখন আমি ডিটেলসে দেখিয়ে দিব। জাহানাবাদ এক্সপ্রেস 6টার সময় খুলনা থেকে যাত্রা শুরু করে, এবং প্রথম নোয়াপাড়ায় 6টা 33-এ থামে, এবং 6টা 36-এ আবারও যাত্রা শুরু করে। সোমবার জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটা কিন্তু বন্ধ থাকে। সিংগায় এসে ট্রেন থামে 6টা 51 মিনিটে, এবং 6টা 53 মিনিটে আবারও সিংগা থেকে যাত্রা শুরু করে। নড়াইল থামে 7টা 13, এবং 7টা 16-র ভিতরে আবারও যাত্রা শুরু করে। লোহাগাড়া থামে 7টা 29-এ, এবং যাত্রা শুরু করে 7টা 31-এ। ট্রেনে আমরা ভোরের দিকে উঠেছিলাম, সেজন্য তেমন কোনো নাস্তা খাওয়া হয়নি বাসা থেকে। আপনাদের ভাইয়া একটা কফি খেলো, আর আমি একটা দুধ কফি খেলাম। আপনাদের ভাইয়া কিন্তু দুধ ছাড়া, চিনি ছাড়াই কফি খেলো। আর ট্রেনের কফিটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর যে লোকটা তৈরি করছিল, টি বয়, তার তৈরি করার প্রসেসটা কিন্তু বেশ ফাস্ট ছিল, খুবই ভালো লাগলো। আর আবারও চলে আসি ট্রেনের পরবর্তী কোন কোন স্টেশনে থামবে, কয়টায় থামবে সেটা আপনাদেরকে ডিটেলসে শেয়ার করার জন্য। কাশিয়ানী স্টেশনে এসে ট্রেনটা 7টা 41-এ পৌঁছায়, এবং 4-5 মিনিটের মতো অপেক্ষা করে 7টা 44-এ আবারও যাত্রা শুরু করে। ভাঙ্গা জংশনে ট্রেনটা আসে 8টা 13 মিনিটে, এবং 8টা 16 মিনিটে আবারও যাত্রা শুরু করে।
অল্প সময় করে এই সকল স্টেশনে কিন্তু ট্রেনটা থামে, একদম 4-5 মিনিটের মতোই অপেক্ষা করে, তারপর কিন্তু আবারও যাত্রা শুরু করে। আর শেষে ঢাকা কমলাপুর রেল স্টেশনে 9:45-এ কিন্তু ট্রেনটা পৌঁছে যায়। আর এটাই ছিল ট্রেনের টোটাল জার্নির সময়। আর কোন কোন স্টেশনে থামে আপনারা কিন্তু আমার ভিডিওর স্ক্রিন থেকে দেখে নিতে পারেন, এছাড়াও আমি ডিসক্রিপশনে শেয়ার করে দিয়েছি, সেইখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এটাই ছিল ট্রেনের যাত্রার সময় আর স্টেশনে থামার সময়গুলো। আর এই যে দেখুন ট্রেনের থেকে বাইরের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর সবুজ পরিবেশ। আমার কিন্তু ট্রেন জার্নির সবচেয়ে বেশি ভালো লাগে এই যে সবুজ পরিবেশ দেখতে, অনেক সুন্দর সবুজ পরিবেশ ট্রেন থেকে দেখা যায়। আর ট্রেন থেকে বাইরের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে, মানুষগুলো খুবই ছোট ছোট লাগে, সবুজ পরিবেশ আর সুন্দর পরিবেশ দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এখন পদ্মা রেলওয়ে স্টেশনে ট্রেনটা থেমেছে, এরপরে কিন্তু আমরা পদ্মা ব্রিজ অতিক্রম করব, আর সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এই যে আমরা অলরেডি পদ্মা সেতুতে কিন্তু চলে এসেছি, আর পদ্মা ব্রিজের নিচে থেকেই কিন্তু আমাদের ট্রেনটা যাচ্ছে। সবসময় কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যাই, ভ্রমণ করি। আজকে কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা হলো, পদ্মা ব্রিজের নিচ থেকেই কিন্তু আমাদের ট্রেনটা যাচ্ছে। মাশাআল্লাহ পদ্মা নদী অসাধারণ লাগছে, এটা কিন্তু ভোরের পদ্মা নদী, খুবই ভালো লাগলো। আর এটাই ছিল কিন্তু আমার ট্রেন জার্নির প্রথম একটা ভিউ, যেটা আমি কিন্তু খুলনা থেকে ঢাকায় যাওয়ার সময় উপভোগ করলাম। ট্রেনের ভিতরে কিন্তু আপনারা অনেক ধরনেরই খাবার পেয়ে যাবেন, সকালের নাস্তা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন, চিপস, বিস্কিট, পানি, চকলেট। আর এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের টাকা দিয়ে কিনে খেতে হবে, তারপরেও কিন্তু বেশ ভালো লাগে এই ট্রেন জার্নিটা। আর প্রত্যেকটা জিনিস আপনারা ট্রেনের ভিতরে পেয়ে যাবেন, বাইরে যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না। আর দেখুন এখানে কিন্তু পদ্মা নদীর ভিতরে চর পড়ে গেছে, আর সেখানে কিন্তু সবুজ সবুজ শ্যাওলা ঘাসও জন্মেছে। আবার কিন্তু এই যে দেখুন একদিকে নদী একদিকে চর, বেশ ভালো লাগলো সবুজ পরিবেশটা দেখে। মাশাআল্লাহ অসাধারণ একটা ভিউ উপভোগ করলাম জাহানাবাদ এক্সপ্রেস থেকে। এত সুন্দর সবুজ পরিবেশ, এত সুন্দর ভিউ, এটা কিন্তু এই ট্রেনে না আসলে কখনোই আপনি উপভোগ করতে পারবেন না। ট্রেন থেকে এত সুন্দর লাগে যে আসলেই দেখে মনটা ভরে যায়। পদ্মা সেতু পার করে আমরা এখন আবারও লোকালয়ে চলে এসেছি, আর এরপরেই কিন্তু আমরা ঢাকার ভিতরে প্রবেশ করব। 9:01 বাজে এখন, আর 9:01-এর ভিতরে কিন্তু আমরা পদ্মা ব্রিজটা অতিক্রম করে ফেললাম। জাহানাবাদ এক্সপ্রেসে করে আপনারা যখন আবারও ঢাকা থেকে খুলনায় যাবেন, এটা হলো সেই ব্যাক টিকিট যার মূল্য এখানে রয়েছে। আর ঢাকা থেকে কিন্তু জাহানাবাদ এক্সপ্রেস রাত 8টায় ছাড়ে এবং খুলনায় 11:45-এ পৌঁছায়। তো সেটাও কিন্তু আপনাদেরকে ডিটেলসে শেয়ার করলাম। আর সোমবার কিন্তু ট্রেনটা বন্ধ থাকে, মানে সেদিন অফ ডে থাকে। আর এখন কিন্তু আমরা ঢাকার ভিতরেও প্রবেশ করে ফেলেছি, আর অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু আমরা ঢাকায়ও পৌঁছিয়ে যাব কমলাপুর রেল স্টেশনে। এখন
বাজে 9:44 আর অল্প কিছু সময়ের ভিতরেই আমরা কমলাপুর রেল স্টেশনে নেমে পড়ব। আর কমলাপুর রেল স্টেশনে কিন্তু ট্রেনের শেষ গন্তব্যস্থল, এরপরে কিন্তু আর ট্রেনটা যাবে না। এখান থেকে এখন আমরা সবাই নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর অলরেডি কিন্তু ট্রেনটা থেমে গেছে, এখন আমরা ট্রেন থেকেও নেমে পড়েছি। আর প্রচুর মানুষের ভিড় ছিল ট্রেনের বাইরে। এই যে দেখুন, বিভিন্ন জায়গা থেকে যার যার স্থানে আবার কাজের জন্য কর্মস্থলে ফিরে যাচ্ছে সবাই। এজন্য কিন্তু ঈদের পরে অনেক ভিড় হয়েছিল। মাশাআল্লাহ, আমরা এখন ট্রেন স্টেশন থেকে বেরিয়ে একটা সিএনজিতে উঠে পড়েছি আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অনেক সুন্দর একটা জার্নি হলো আমাদের ট্রেন জার্নি। খুলনা থেকে ঢাকা জাহানাবাদ এক্সপ্রেসে করে অনেক সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু ট্রেন জার্নিটা করতে পারেন, খুবই আরামদায়ক একটা জার্নি। আমার কাছে ট্রেন জার্নিটা বাস জার্নির থেকে অনেক বেশি ভালো লেগেছে এবং অল্প সময়ে যারা ঢাকা এসে কাজ ছেড়ে আবার খুলনা ফিরে যেতে চান তাদের জন্য একদম বেটার একটা জার্নি হবে এই ট্রেন জার্নি। খুবই আরামদায়ক, অল্প সময়ে ঝামেলা ছাড়াই জার্নিটা আপনারা করতে পারবেন। যারা পরিবারের সদস্য নিয়ে অল্প সময়ে জার্নি করতে চান তাদের জন্য কিন্তু ট্রেন জার্নিটা একেবারে পারফেক্ট একটা জার্নি। আমার কাছে অনেক ভালো লেগেছে, ইনশাআল্লাহ আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারে এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। এখন চলে যাব বাসায়, অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।